শহরের দুর্গাপুজো বা বারাসাতের কালীপুজোর থিমের প্যান্ডেলকেও হার মানাচ্ছে হাবড়ার এই ভোট গ্রহণ কেন্দ্র। শনিবার শেষ দফা লোকসভা নির্বাচনে এভাবেই মডেল বুককে সাজিয়ে তুলেছেন খ্যাতনামা থিম শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। দফা নির্বাচনে দেখেছি তো সবই বিয়ে বাড়ি বা জন্মদিন বাড়ি এরকম অনুকরণ, বেলুনের গেট। তো এটাকে নির্বাচন কমিশন প্রতি বছরই ভোটের সময় বলে ভোট উৎসব, গণতান্ত্রিক অধিকার রক্ষার উৎসব। তো সেই উৎসবটাকে তুলে ধরার জন্য এবং ভবিষ্যতের মডেল বুথ এবং বলতে পারেন প্রতিটি বুথ এরকম হবে, তার একটি নিদর্শন এখানে তুলে ধরেছি। আর তাই সকাল থেকে এই মডেল বুথ ঘুরে দেখার পাশাপাশি ভোট দেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা গেল ভোটারদের। পরবর্তী প্রজন্মের ভোট গ্রহণকে কেন্দ্র কেমন হতে পারে, পাশাপাশি ভোটের থিমকেই ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো প্যান্ডেলে। আর এভাবেই পুজো প্যান্ডেলের আদলে ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করে ভোটারদের উৎসাহ যোগাচ্ছে হাবড়ার এই মডেল বুথ। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া বিধানসভার হিজলপুকুর উদ্বাস্তু শিক্ষা নিকেতনের প্রাথমিক স্কুলে তৈরি হয়েছে এই মডেল বুথ। বাইরে থেকে দেখে মনে হচ্ছে দুর্গা বা কালী পুজোর থিমের মণ্ডপ, কিন্তু আসলে এটিকে রূপ দেওয়া হয়েছে মডেল বুথে। ভিতরে প্রবেশের পর দেখা যাচ্ছে বয়স্ক ভোটারদের জন্য যেমন রয়েছে বিশ্রামের আধুনিক সোফা, তেমনি শারীরিকভাবে সক্ষমদের জন্য হুইল চেয়ার, বাচ্চাদের মনোরঞ্জনের রকমারি খেলার রাইড কিড জোন, মায়েরা যাতে সদ্যজাত শিশুদের ব্রেস্ট ফিড দিতে পারে তার জন্য আলাদা ঘর, রিফ্রেশমেন্ট জোন সহ আরো অনেক কিছু, যা দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন ভোটাররাও। ভোটারদের উৎসাহিত দিতে রয়েছে সেলফি জোনও। এই মডেল বুথে 4টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। গত 11 দিন ধরেই প্লাই, ফাইবার, টিন এবং রঙের ব্যবহারে ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে অতীতের সোনা ও রূপোর দুর্গ বানিয়ে সারা ফেলে দেওয়া শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার এই মডেল বুথটি তৈরি করেছেন। এখন এই মডেল বুথে ভোট দিতে আসলেই প্রত্যেক ভোটারদের মন ভালো হয়ে যাচ্ছে। সকলেই বলছেন এ যেন একেবারে অন্যরকম বুথ, যেন প্রকৃত উৎসবের আমেজেই চলছে ভোট গ্রহণ। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে এই ভোট গ্রহণ কেন্দ্রে। দেখে মনে হচ্ছে পুজো প্যান্ডেলের মতনই সাজানো হয়েছে। মানে অন্যান্য সময় যেরকম দেখেন সাধারণত পুলিশ থাকে বা একটু ভয় ভয় লাগে ভোট দিতে যাওয়ার সময়, সেটা কি লাগছে? না, পরিবেশটাই আলাদা হয়ে গেছে এরকম করাতে। কেমন লাগছে? মনে হচ্ছে যেন ঠাকুর দেখতে আসলে যেরকম ঘুরতে দেখতে আসছি সেরকম দেখছি, ছবি তুলছি। সবাই ছবি তুলছেন? হ্যাঁ। মডেল বুথ হচ্ছে আমাদের এখানে 4টে আপনার বুথ রয়েছে, 211, 12, 13, 14 মডেল বুথ হিসেবে খুব সুন্দর সাজিয়েছে। সবাই ভিডিও করছে, ফটো তুলছে, খুব মজা হচ্ছে, একটা উৎসবের মতো লাগছে। এটা কি মানে পুজো প্যান্ডেলের আদলে তৈরি হয়েছে, একটা উৎসবের মতো লাগছে। আচ্ছা, না আগে দেখিনি, খুবই ভালো লাগছে। কেমন ভাবে সাজানো হয়েছে দেখছেন? সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে খানিকটা পুজোর স্টাইলে যেরকম করে পুজোর সময় হয়। মানে ভোট দিতে এসেছেন পুজো আমেজে? উৎসব আর কি, উৎসবের আমেজে। আচ্ছা, প্রতিটা স্তরেই দেখবেন ভোটকে নিয়ে, মানে 2024-এর নির্বাচন কমিশনের যে ট্যাগলাইন বা ক্যাপশন আছে, তার যে ছবি আছে, সমস্তটাকেই তুলে ধরে এই থিমটাকে তৈরি করা হয়েছে। এটা কোনো পুজোর থিম নয়, বিয়েবাড়ির থিম নয়, এটা ভোটেরই থিম। ভোটকে কেন্দ্র করেই তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সামনে মেকানিক্যাল ঘুরছে, তাতেও ভোটের কথা বলা হয়েছে যে কারা কারা ভোটার, শ্রমিক, দিনমজুর, 60 ঊর্ধ্ব মানে সিনিয়র সিটিজেন, মহিলা এবং তৃতীয় লিঙ্গর মানুষরাও ভোটার, সেই নিদর্শন রাখা হয়েছে। এখানে যে ড্রামগুলো ঘুরছে, এখানে লেখা আছে আমার আছে ভোট শক্তি। মানে এখানে কি ব্যবহার করা হয়েছে জিনিস? দেশ গর্ব। এখানে ব্যবহার করেছে পুরোটাই ইকো ফ্রেন্ডলি জিনিস ব্যবহার করা হয়েছে। রঙের ড্রাম, যেটা আমাদের ইউজ হয়ে যাওয়ার পরে ফেলে দিই, সর্ষের তেলের টিন, তারপরে প্লাই, ফাইবার, ছাতা, ঝুড়ি, এসব ব্যবহার করে পুরো থিমটাকে সাজানো হয়। আশা করি মানে কাল যখন কমপ্লিট হয়ে গেছিলো তখন যে লাইনটা দেখেছিলাম সেই দুর্গাপুজোর বা কালী পুজোর ফিলিংস অনুভব করেছিলাম। তো আজও যত বেলা বাড়বে তত দর্শক আসবে, এবং এখানে বিশেষত্ব হচ্ছে যে শুধু ভোটাররা নয়, হাবড়ার বিধানসভা এরিয়ার সমস্ত ভোটাররাই আসতে পারবে, সেলফি তুলতে পারবে, ভিতরে প্রবেশ নিষেধ।